দেশি হাঁস পিস কত? 3600 টাকা দাম দিছে, 3800 চাচ্ছে। 200 টাকা বাজাবাজি। এই কালো খরগোশ জোড়া কত ভাইয়া? 400 টাকা জোড়া। এখানে কিন্তু বেলানও পাচ্ছেন, রুটি ভাজার জন্য বেলান। এটার দাম কত? এখানে আমান ছাতা। পদ্মার ইলিশ, বিশাল বিশাল ইলিশ। এটার কতটুকু ওজন? দেশি মুরগির ডিম। রেট কি? মানে ব্যাগটা নিছেন নিলাম। তাহলে দবেশ অবস্থা আপনার শীত টিত লাগে নাই? না তো, শীত তো আমার তো খুব একটা এখনো করে নাই। অবশ্য বাজার করার সময় এমনি গরম ধরে যাবে, এমনি গরম, তাই না? অবশ্যই। আর গাম গাম মশা লাগবে না এরকম ভাবে। তাই? আচ্ছা মোতালেব ভাই, এই উল্লাপাড়া পৌর মার্কেট করতে করতে মানুষেরও একটু বিরক্ত এসে গেছে। আজ তো বৃহস্পতিবার, এক কাজ করি চলেন আজ নওগাঁ চলে যাই। চলেন যাই, সে তারাশের নওগাঁ। হ্যাঁ, তারাশের নওগাঁ যা, ওখানে যা বাজার করি। আর ওখানে বাড়তি একটা সুবিধা হবে, ওইখানে তো আজকে গরুর হাটও আছে। তাহলে গরুর হাটের জন্য একটা ভিডিও করতে পারবো। আমার কৃষি চিত্র চ্যানেলে চলে যাবে, ওখানে গ্রামীণ হাট তো অনেক কিছু পাওয়া যায়। ঠিক আছে চলেন তাহলে আজকে। কিন্তু আরেকটা আছে, ভিডিও করবো কিন্তু সেগুলো খাই আটের মধ্যে খাই করবেন কেমন? আটের ভিতরে লোকজনের যে একটা খাই ভিডিও করলে ভালো হয় না? ওখানে খাবার পাবো না? ওই যে অনেক খাবার আছে, জিলেপি আছে, মোয়া আছে, হোটেল আছে, অনেক বিভিন্ন ধরনের গ্রাম্য একটা হাটের একটা মনে হয় লোকজনের যে খাই করে আর গ্রামে যা যা পাওয়া যায় তাই। হ্যাঁ তাই। মস্ত মস্ত জিলেপি আছে, বেশি জিলেপি খাইলে আবার কারোর অসুবিধা হবে না? কোনো অসুবিধা হবে না। চলেন আল্লাহ ভরসা দেখি। তো দর্শক আজকে যাচ্ছি তারাশের নওগাঁ হাটে। ওখানে যে গ্রামীণ পরিবেশে একটি হাট দেখাবো, ওখানে মজা করে বাজার করব। আর দেখি মোতালেব ভাই বললো ওখানে যদি সেরকম কোনো খাদক থাকে তাহলে জিলেপি খাওয়াবো আজকে। আচ্ছা ঠিক আছে, দেখতে থাকুন। এই এলাকা তুলনামূলকভাবে একটু নিচু এলাকা, বেশ কয়েক মাস পানি জমে থাকে এই জমিগুলোতে। এখন অবশ্য পানি নামতে শুরু করে দিয়েছে। কিছু কিছু জায়গায় জমি জেগে ওঠার পরে সেটিতে চাষ করা হচ্ছে। আপনারা জানেন এই মৌসুমকে বলা হয় রবি মৌসুম। শীতকালীন যে সবজি আছে, যে ফসলাদি হয়, সেটি চাষবাস করার জন্য মাটি প্রস্তুত করা হচ্ছে। ভাইয়া গরুর দাম কত হতে পারে? ভাইয়া কত টাকা হতে পারে দাম? 1,30,000। নওগাঁ হাটে নিয়ে যাচ্ছেন? আচ্ছা নিয়ে আসেন। যাচ্ছে না গরু? 2 দাঁত। আল্লাহ আল্লাহ আল্লাহ, চলে এলাম তারাশ উপজেলার নওগাঁ পশুর হাটে। শুধু পশু নয়, এখানে পাখিও রয়েছে, বিভিন্ন দেশি সবজি রয়েছে। আজকে এই হাটের চিত্র আপনারা দেখতে চলেছেন। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? হ্যাঁ কাকা কেমন আছেন? বিশাল পাখি ধরে নিয়ে আছেন, রাজহাঁস না? একটু দেখি। এই মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর নিয়ামত। হ্যাঁ হ্যাঁ, তাই না? কত কেজি হবে? 8 কেজি। এই জোড়া 4 8 কেজি। 8 কেজি 800 গ্রাম আছে। তাই? একটা 4 কেজি হলো 100। আচ্ছা যাক, দুইটাতে 8 কেজি প্লাস, 8 কেজির উপরে। এই জোড়া কত টাকা চা হচ্ছে? কত কেনা বেচা একটু দেখি। কত চাইছেন? 3600 টাকা দাম দিছে, 3800 চাচ্ছে। 200 টাকা বাজাবাজি। 18 দুগুণা 36 এক একটা। আচ্ছা মাশাআল্লাহ, সুন্দর। জানেন দর্শক, এটা হচ্ছে নওগাঁ হাট, গ্রামীণ একটা হাট, চমৎকার একটি হাট। আজকে চমৎকার ফুটেজ দেখতে চলেছেন। এটি সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার নওগাঁ পশুর হাট। কেনা হলো না ভাইয়া? কত টাকা কেনা হলো? 5100 কম। হ্যাঁ 5100 কম।
100 কম 5000 3 পিস মাশাআল্লাহ। এটা কিভাবে বিক্রি হচ্ছে ভাইয়া? এ পিস বাও পিস বাও এখানে 2 পিস 7টা আছে 7টা টোটাল টাকা দিলে হবে না ভাই রাগ করেন কি না রাগ করব কালকে যেভাবে দাম করতে হইব কল আমি কত নেবেন 100 200 কম কও একবারে কত নেবেন 35 কম কম হয় না আপনি অর্থাৎ 7 পিস 7 পিস আর 3500 টাকা দাম চাচ্ছেন। হ্যাঁ আমরা তো বেশি তো কত 100 টাকা কম দেন ধরেন কত বেচবেন 400 টাকা কেজি নাকি দেবেন না 410 টাকা বেচবেন না ওটা কেজি পাবে আসলে টাকা এটা বড় বড় মুরগি নিয়েছেন হ্যাঁ আনছি হ্যাঁ এই একটার ওজন কতটুকু আছে? 2 কেজি 2 কেজি এরকম আচ্ছা এই পিস কত? পিস কত? কেজি 800 টাকা 800 টাকা পার পিস। এটা কি বাড়ি পালন করা? হ্যাঁ বাড়িতে পালন করা এই সোনালি হ্যাঁ। বাড়িতে পালা বাড়িতে পালন করা না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেশি হাঁস পিস কত? হ্যাঁ 500 টাকা পার পিস 500 টাকা পার পিস। কতটুকু ওজন আছে? মামা নাই। কয় টাকা দাম চান? 700 700 কেজি দেড়েক আছে মনে হয়। না কেজি দেড়েক আছে অত হবে না? বেশি আছে বেশি আছে না? এই কালো খরগোশ জোড়া কত ভাইয়া? 400 টাকা জোড়া। এটা কি মেল ফিমেল আছে? দেখে দেওয়া লাগবে। ঘর বাড়ি যার খুব ভিডিও দেখে দেবো খুব ভিডিওটা আচ্ছা ঠিক আছে। তো এই কবুতরগুলো আপনার এই কত আমার বাড়ি কিভাবে বিক্রি হয় বলেন তো? এটা ধরেন যে যাও যেভাবে আপনাদের 1 জোড়া 2 জোড়া 5 জোড়া এই জোড়া কি ওটা কিনলাম আবার এগুলা দেশি কবুতর এগুলো বিদেশি ভাই দেশি অল্প কয়েকটা সব বিদেশি কি জাতের এগুলো? এটা লাক্কা আছে সিরাজি আছে আপনার বিউটি আছে হোমার আছে আপনার হলো শাটিং আছে ফ্যান্টাল আছে লাক্কা কস আছে বিভিন্ন কোয়ালিটি হোমা আছে সব জাতেরই আছে। আমার কাছে সব আর এগুলো কিনলেন? দেশি হ্যাঁ দেশি এগুলো দেশি। হ্যাঁ। দেশি রেটটা কি এখন? এটা কিনলাম আমাদের 285 টাকা জোড়া হলো 285 টাকা জোড়া। 84 85 আচ্ছা এখানে পারলে এখানেও বিক্রি করবেন নাহলে অন্য জায়গায় নিয়ে যাবেন। জোপা একবারে মুরগির জোপা মুরগির জোপা কয় পিস আছে? 9 পিস 9 পিস। কয় টাকা দাম? 2700 2700 হ্যাঁ 9টা 3 নং 27। তাহলে দাম তো কমই আছে ভাই। হ্যাঁ তিন দাম তো হ্যাঁ খালি রোস্টের সাইজ। হ্যাঁ এই নওগাঁ গ্রামীণ হাটে আপনি সকল পণ্যই পাবেন। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ফার্নিচার, যারা আড়ত থেকে বানিয়ে নিতে অনেক খরচা পড়ে যায়, অনেকে যারা সীমিত পয়সায় দরজা জানালা মুরগির এই যে ঘর টেবিল চেয়ার সংগ্রহ করতে চান এই হাটে আসতে পারেন। আমরা একটু দাম জেনে নেওয়ার চেষ্টা করি। কবুতরের খবর দেখতে পাচ্ছি, এটার মূল্য কত? 1700 টাকা অনলি 1700 টাকা। হ্যাঁ। 1700 টাকা এটা চাওয়া দাম? চাওয়া দাম অবশ্যই কিছু কম বেশি আছে। আছে এই যে সুন্দর সুন্দর বেঞ্চ ব্রেঞ্চ এগুলোর মূল্য কত? এগুলোর মূল্য 700 টাকা অনলি 700 টাকা। 700 টাকা। আচ্ছা আপনি একটু দেখা বলেন। এই যে চেয়ার এটা 600 টাকা 600 টাকা পার পিস চেয়ার। চেয়ার দর্শক নওগাঁ হাটে আপনি অল্প টাকায় কিন্তু ফার্নিচার পেয়ে যাচ্ছেন। এই পাশটায় আছে চমৎকার জানালা। এই জানালার পিস কত? 800 টাকা 800 টাকা পার পিস। পার পিস এটা কি কাঠ ভাই? মেহগনি কাঠ মেহগুনি কাঠ। বাহ, মেহগুনি কাঠের চমৎকার জানালা মাত্র 800 টাকা 800 টাকা। আর ওই পাশটায় সুন্দর সুন্দর দরজা দেখতে পাচ্ছি, ওগুলোর দাম কত? 2500 2500। এক একটা 2500। 2500 আচ্ছা আর ওই পাশে খুব সুন্দর একটা ডিজাইন একটা ওটা দেখতে 3000 পাচ্ছি, ওইটা 3000 না? হ্যাঁ আরও কিছু আছে যাদের কোমরের ব্যথা আমার মতো নিচে বসতে পারেন না ফিরাতে, তারা এরকম টুল নিতে পারেন। এই টুলটার দাম কত? হ্যাঁ 150 টাকা 150 টাকা। আর এই যে বড়টা যারা আমার চেয়ে একটু মোটা তাজা তারা এটা নেবেন 350। মাশাআল্লাহ। এখানে কিন্তু বেলানও পাচ্ছেন, রুটি ভাজার জন্য বেলান। এটার দাম কত? 100 টাকা ওটা 100।
এর সাথে কি ফিরে আছে? শুধু এইটাই? মাশাআল্লাহ, চাওয়া দাম নিলে কিছু কম বেশি আছে। এটা হচ্ছে চাওয়া দাম। আর এই যে ছোট ছোট ফিরেও আছে, এইগুলো কত? 70 টাকা 60 টাকা। 70 টাকা 60 টাকা। এটাতে ঘুঘু কবুতর এগুলো সব ক্যারি করে। এগুলো কয় টাকা করে বিক্রি হয়? এগুলো 1-150 টাকা। দেখেন এটা কিন্তু একটা শিল্প, আপনি কিন্তু বানাতে পারবো না। অথচ দেখেন ছোট ছোট এই যে বাঁশের ইয়া কেটে পাল্টা করে চমৎকার দেখার মতো। হ্যাঁ, এটা কি মাছ ধরার জন্য? এত ছোট তাতে মাছ ধরা যায়? হ্যাঁ, এটার পিস কত? 250 টাকা। দর্শক দেখুন কত চমৎকার শিল্প। এটা অনেকেই কিন্তু বড় বড় ড্রয়িং রুমে কিন্তু এগুলো সাজিয়ে রাখে। আমি ভাবছি এটা দু একটা নিব, আমি আগে একটা বসার জায়গা বানাই যেখানে হবে এই গ্রামীণ এই জিনিসপত্রগুলো সাজিয়ে রাখবো। অনেক জিনিস রাখে, আমি এইগুলো রাখবো। দর্শক আগে দেখতাম আমার নানা দাদারা যখন হাটে যেত এই খালই নিয়ে যেত, খালইতে মাছ আনা হতো। আর এখন এই পলিথিন এসে খালোর ব্যবহারটা অনেকটাই বন্ধ হয়ে গেছে, পরিবেশ নষ্ট করছে পলিথিন। অথচ আগে এরকম করে বাজারে নিয়ে যেতাম, মাছের মধ্যে নিয়ে আসতাম। হ্যাঁ, খালই। এই খালুর দাম কত? 120 টাকা। দেখেন এই যে দেখেন কত চমৎকার জিনিস। অথচ এগুলো আমরা কেমন জানি বেশি ভদ্রলোক। হ্যাঁ, হ্যাঁ, এগুলো মাথায় দিয়ে দেখেন। বাহ, হ্যাঁ, বাহ বাহ বাহ। এর দাম কত ভাইয়া? ওর দাম হচ্ছে 250-200। 250-200। দেখেন একেবারে বড় আছে ছোট আছে। তাই? বড় আছে ছোট আছে? এটা বড়। এখন আমান ছাতা, এটা ওই যে জমিতে কাজ করার সময় এটা ব্যবহার করে না? হ্যাঁ, আর এটা বোঝা টানার জন্য। এটা বোঝা টানার জন্য। বাহ, সুন্দর। মা দূরে দেখতে পাচ্ছি, অর্থাৎ সব। বাহ, এত ছোট। ও এই কাকা, এটার দাম কত? 120 টাকা। 120 টাকা। আচ্ছা মোতালেব ভাই, এর একটা তো নেওয়া যায়, কারণ আমরা বিভিন্ন জায়গায় মেহমানদারি করতে যাই, গাড়ির মধ্যে থেকে বের করে বাইরে বসা যাবে। হ্যাঁ, হ্যাঁ কাকা, ফিক্সড কত এটা? 100 রাখা যাবে না? কেমন হলো? যারা বিক্রি করবে তারা সেই খাজনা দেবে। একজন ক্রেতা একটা সব কিনলো, এরও খাজনা নেওয়া, এটা কি ঠিক হবে? খাজনা লাগবে না। আমি কি জায়গায় বসে থেকে এটা বেচলাম, যে বেচবে জায়গা ব্যবহার করবে সেই কিনালের খাজনা। কেনালের খাজনা? তাই? কিনালের খাজনা ও যে কিনবে তাকে খাজনা দিতে হবে, মানে এই জায়গা থেকে কিনলাম এই জন্য খাজনা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে কয় টাকা? খাজনা তো 10 টাকা। আচ্ছা নেন। নওগাঁ হাট থেকে সব কিনলাম একটা 100 টাকা দিয়ে, একে 10 টাকা খাজনা দিতে হলো। নওগাঁ সরকারি হাট বাজার, এই যে 10 টাকা। কারণ আপনারা কিনবেন, কেনার পরে খাজনাটা আগে রেখে দিবেন। যদি সমস্ত টাকা দিয়ে কিনে ফেলেন তাহলে কিন্তু আবার বলা যায় না, আবার শার্টও খুলে রেখে দিতে পারে। পালন শাক, চমৎকার পালন শাক। কেজি কত করে? 40 টাকা কেজি না? সুন্দর পালন শাক, খুব ভালো শাক, 40 টাকা কেজি। আচ্ছা, এই হাটে আপনার লাগানোর জন্য কিন্তু কচুর যে চারা পোয়া, এটাও কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন। কচু পার পিস কত টাকা? 30, 25, 20। 20 থেকে 30 টাকা পর্যন্ত সাইজ ভেদে। মূলা কত করে কেজি বিক্রি করছেন? 50 টাকা করে বেচতেছি ভাই। মূলা 50 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। আর কপি? কপি 80 টাকা। কপি 80 টাকা। আমরা মহাস্থান থেকে কিনছি 65 টাকা। এটা কোথা থেকে আনা? মহাস্থান থেকে। মহাস্থান থেকে? জি।
1 কেজি মূলা দেন আর 2 পিস ফুলকপি দেন। হ্যাঁ, পাতাকপি পিস কত বাবা? 50 টাকা পাতাকপি। কাঁচামরিচের কেজি কত? 120 টাকা কেজি কাঁচামরিচ। এই পালং শাকটা খুব ভালো, কত করে কেজি? 50 টাকা কেজি। বেশি হয় না বাবা? একটু কম টম লেন, আমরা খায়া বাঁচি। হ্যাঁ, 50 টাকা কেজি বেচতে আপনি কাছে বেশি দিয়ে লাভ আছে। 1 কেজি দেন। এটা কিনে আনা না নিজেই চাষ করছেন? কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো লাগছে বাজার। এটা কত করে পিস? দুটো নেবেন, দুইটা কত নেবেন? এটা একদম 60 টাকা নেবো। 60 টাকা এই দুটোই? হ্যাঁ, না, যে দুটো ধরছি একটু চেঞ্জ করে নেওয়া যাবে নেন দেন, করেন সমস্যা নেই। না, যা ধরছে তাই নেন। কাকা খুব ভালো মানুষ, একদম চাইছে। এটা কিভাবে বিক্রি করেন? এটা পিস পাবো, কেজি পাবো, চলে পিস পাবো। ধরেন এই পিস যদি নেই কয় টাকা নেবেন? হ্যাঁ, 100 টাকা দাম। 150 টাকা বেশি হয় বাবা। বেশি হয় না। বিগ সাইজ সিম। এই সিম কত করে আটি? 80 টাকা কেজি। আচ্ছা, আর বেগুন? বেগুনও 80 টাকা। আর ঢেঁড়স? ঢেঁড়স 60 টাকা কেজি। পেঁয়াজ কত করে কেজি ভাইয়া? পেঁয়াজ 140, 140। আদা? আদা 120, আর কাঁচা লঙ্কা? কেজি 100, 100 একটু কমানো যায় না? 90 দেন, 90 1 কেজি। আমি যদি 2 কেজি নিই তাহলে কত? 180, 3 কেজি নিলে? 180 টাকা, 2 কেজি আর 90, লাগবে 170 টাকা, 170 টাকা 3 কেজি। 270, 270। আমরা 4 কেজি যদি নেই তাহলে আর একটু কমানো যায় না? 90 কম দেন, 90। আচ্ছা ঠিক আছে। ঝাল হবে? আপনি একটা খায়া দেখেন, আপনার চেহারা দেখো যে ঝাল কেমন। ভিডিওতে নিয়মিত দেখতাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আজকে বাজারের ভিডিওতে আপনাকে দেখা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা বিপুল, রসুনের কেজি কত বাবা? একটু কমানো যায় না? একটু কমানো যায় না বাবা? আচ্ছা 5 কেজি কত করে নেবেন নে? 5 কেজির দাম হলো 1000। বাবা আপনার পেঁয়াজ কত করে? 140 টাকা কেজি, ভালো আছে হ্যাঁ, একটু কমানো যায় না? ভাই। দাম দাম 2 টাকা কেজি কম দাম। হ্যাঁ, তাহলে কয় কেজি লাগবে ভাই? 15 কেজি। গাড়ি পর্যন্ত নেবেন না আপনি? না যাবেন? আচ্ছা 15 কেজি পেঁয়াজ দেন। আপনি মুসুর ডাল কত করে বিক্রি করছেন? 105 টাকা। আচ্ছা, আর ওই যে ওটা কি অ্যাঙ্কর? অ্যাঙ্কর কত করে? 70 টাকা। অ্যাঙ্কর 70 টাকা। আচ্ছা, এই যে মশলা সাদা দানা কত করে? সাদা বর্তমান 3600 টাকা কেজি। 3600 টাকা কেজি। আচ্ছা, আর জিরা? জিরা 640 টাকা। আর যে হলুদের গুঁড়া? 320 টাকা। 320 টাকা কেজি। আর মরিচের গুঁড়া? 440, 440 টাকা। আর দারচিনি? দারচিনি হলো 350। 350 টাকা। কাঁচা বাজার তো দেখলাম, এবার এই নওগাঁ হাটের মাছের বাজারটা একটু দেখব। এখানে এক একটা কতটুকু ওয়েট? একটা 1 কেজি সাইজ 900 গ্রাম আছে। 900, 800, 1000, অর্থাৎ 1 কেজি ওজন আছে। কেজি কত? কেজি বেচতেছি 1500। 1500। আর ওই যে পাশের জাটকা যেটা ছোট? জাটকাটা বেচতেছি 450, 400। 450, 400। পদ্মার ইলিশ, বিশাল বিশাল ইলিশ। এটার কতটুকু ওজন? এটা কেজি, এটা ওজন হলো 500 গ্রাম। 500 গ্রাম। আর এটা?
এটাও 500 গ্রাম। এটা 500 গ্রাম। কেজি কত? কেজি মাত্র 700। মাত্র 700? হ্যাঁ, এটা 24 ঘন্টা ইলিশ মাছ পাবে। বিকেলবেলা ইলিশ মাছ। কোথাকার ইলিশ? অরিজিনাল চাঁদপুর হাইচরের। চাঁদপুর ইলিশ? হ্যাঁ, চাঁদপুর বড় বাজারের মাছ। 700 টাকা কেজি? 700 টাকা কেজি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এটা কি সাগরের মাছ? কি মাছ এটা? পোয়া মাছ, এটা পোয়া মাছ বলে। পোয়া মাছ? হ্যাঁ, পদ্মার পোয়া। এটা কেজি? চাঁদপুরের পোয়া। কেজি কত? এটা 300 টাকা। 300 টাকা পোয়া মাছ। আর ওই যে চাপলা? চাপলা 160 টাকা কেজি। 160 টাকা কেজি। বাংলার পাঙাশ কেজি কত? 160 টাকা কেজি। আর এই যে তেলাপিয়া? তেলাপিয়া 200 টাকা কেজি। আর কই মাছ? কই 220 টাকা কেজি। শিং মাছ কত করে কেজি? 280। সিলভার কাপের কেজি কত ভাই? 190 টাকা কেজি। আর এই যে জাপানি রুই? 240 টাকা কেজি। হাঁসের ডিমের রেট কি? 100, অর্থাৎ 17 টাকা পিস। কাকা দেশি মুরগির রেট কি? 60-62 টাকা হালি। দেশি মুরগির ডিম 60-62 টাকা হালি। দেশি মুরগির ডিম ইদানিং পাওয়াই যায় না। তেজপাতার রেট কি আজকে? তেজপাতা হলে কেজি হলে 200 টাকা। 200 টাকা। 100 গ্রামের দাম 20 টাকা দাম। আচ্ছা, এই যে এটা কিসের গুঁড়া? এটা হলে দুনিয়া মশলার গুঁড়ো। এটা কালার কেমন যেন এরকম কেন? এটা তেজপাতা আছে, মৌরি ভালো আছে, সব কিছু দেবো। এটা কেজি কত? এটা কেজি হলে আপনার 300 টাকা। আর এই যে মরিচের গুঁড়া? হলদি গুঁড়ো 500 টাকা কেজি। 500 টাকা। আর হলুদের গুঁড়া? হলদি গুঁড়ো 300 টাকা কেজি। 300 টাকা কেজি। আর আস্ত ধনিয়া কত করে কেজি আজকে? 200 টাকা কেজি। 200 টাকা কেজি। কালো জিরা? কালো জিরা হলে 380 টাকা কেজি। 380 টাকা। জিরা? জিরা হলে আপনার 700 টাকা কেজি। 700 টাকা কেজি। আর সাদা দানা কত, কালো দানা কত? সাদা দানা হলে আপনার 300 টাকা কেজি, কালো দানা হলে 2600 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। খোলা বাজারে খোলা তেল কত করে? তেল হলো সয়াবিন 190। সয়াবিন 190? হ্যাঁ, 185, পাম 182। পাম 182, সুপার 185। আর সয়াবিন? সয়াবিন 190। তো দর্শক, হয়ে গেল আমার কাঁচা বাজার করার পাশাপাশি জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি এই সপ্তাহের সর্বনিম্ন খুচরা মূল্য এবং আমার কৃষি আঙ্গিনার জন্য কিছু পেঁপের চারা এবং বেগুনের চারা নিয়েছি। দোয়া করবেন যেন আগামীকালের মেহমানদারি যেন সুন্দর সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় এবং আমার এই পেঁপে আর বেগুন গাছ যেন সুস্থভাবে বেড়ে ওঠে এবং এর থেকে যেন ভালো বেশি বেশি ফল পাই। দাওয়া থাকবে, এই ফল হওয়ার পরে অবশ্যই আমার কৃষি আঙ্গিনাতে আসবেন। হ্যাঁ, অবশ্যই। পেঁপে পাকলে সেই পাকা পেঁপে খাইয়ে দেবো। আর এই যে বাগুন ছানা ভর্তা করে ভাত খাইয়ে দেবো। আল্লাহ হাফেজ। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।